সাজ্জাদ হ্যাঁ মেয়েটা অন্তর একটা ফোন চুরি করছে। তাই তো দেখছি। আচ্ছা শোনো, চোখে দেখেন না, চোখ কি আকাশে নিয়ে হাঁটেন নাকি? হ্যাঁ স্টুপিড, কি স্টুপিড? আপনি স্টুপিড। আপনি ইচ্ছে করে আমার সাথে ধাক্কা লাগছেন। আমি আপনাকে ধাক্কা দিচ্ছি? আচ্ছা আপনি কি এমন, আপনি কি বিল গেটস যে আমি আপনাকে ধাক্কা দিব? কি বিল গেটস? আপনি নিজে থেকে একবার তাকায় দেখছেন? আপনি কি নিজেকে শাকিরা মনে করেন নাকি? হ্যাঁ শাকিরা আসছে। এই এখন আপনি আমাকে ধাক্কা মেরেছেন, তাও তো চোখ মারছেন। কি চোখ মারছি মানে? দেখুন একদম বাজে কথা বলবেন না কিন্তু আপনি। হ্যাঁ আমার এমনিতেই চোখে একটু সমস্যা, ব্যাস এর জন্যই। হ্যালো, ও মা, এই যে আমি পাশের রাস্তায় আছি, 10 মিনিটের ভিতরে আসাই পৌঁছে যাব। হ্যাঁ হ্যাঁ, না আমি ক্লান্ত হয়ে পড়েছি তো, তাই একটা ঝাঁপিতে বসে আছি, একটু রেস্ট করছি। না চিন্তা করো না, এখনই চলে আসবো। সাজ্জাদ হ্যাঁ মেয়েটা অন্তর একটা ফোন চুরি করছে। তাই তো দেখছি। আচ্ছা শোনো, চোখে দেখেন না, চোখ কি আকাশে নিয়ে হাঁটেন নাকি? হ্যাঁ স্টুপিড, কি স্টুপিড? আপনি স্টুপিড। আপনি ইচ্ছে করে আমার সাথে ধাক্কা লাগছেন। আমি আপনাকে ধাক্কা দিচ্ছি? আচ্ছা আপনি কি এমন, আপনি কি বিল গেটস যে আমি আপনাকে ধাক্কা দিব? কি বিল গেটস? আপনি নিজে থেকে একবার তাকায় দেখছেন? আপনি কি নিজেকে শাকিরা মনে করেন নাকি? হ্যাঁ শাকিরা আসছে। এই এখন আপনি আমাকে ধাক্কা মেরেছেন, তাও তো চোখ মারছেন। কি চোখ মারছি মানে? দেখুন একদম বাজে কথা বলবেন না কিন্তু আপনি। হ্যাঁ আমার এমনিতেই চোখে একটু সমস্যা, ব্যাস এর জন্যই। সুন্দরী মেয়ে দেখলে না এমনিই ছেলেদের চোখে সমস্যা থাকে। ওরে সুন্দরী, নিজের দিকে একবার তাকায় দেখছেন? সুন্দরী আসছেন কোত্থেকে? সুন্দরী বলেন নিজেকে? এই একদম চুপ থাকুন, একদম ফালতু কথা বলবেন না, যত সব। আই দাঁড়ান। আবার কি? আই আমার ফোন দিন। আমার ফোন দেন মানে? আপনার হাতে তো আপনার ফোন। আমার দুটা ফোন, আমার একটা ফোন ব্যাগে ছিল। ও মেয়ে মানুষ, একটা মেয়ে মানুষ দুইটা ফোন মানে কি? আমার একটা থাকুক চারটা থাকুক, এটা আপনার সমস্যা কি? আচ্ছা এখন আমি বুঝতে পারছি, এই তো ধাক্কাটা খাইছেন আমার ফোন চুরি করার জন্য। দেখেন একদম বাজে কথা বলবেন না, আমাকে দেখি কি আপনার চোর মনে হয়? আপনাকে দেখে না খুব একটা ভালো মানুষ বলে মনে হচ্ছে না। ভালো ভালো বলছি, আমার ফোনটা আমাকে দিন। একদম বাজে কথা বলবেন না কিন্তু। আর আপনার ফোন আমি দিব মানে? আমার কাছে কোনো ফোন, এই যে দেখেন, এই যে আমার ফোন একমাত্র, এটা
এছাড়া আমার কাছে কোনো ফোন নাই। যদি আপনার প্রয়োজন হয় আপনি আমরা চেক করে দেখেন। এই 1 মিনিট চেক করবেন ভালো কথা, কিন্তু আপনি কিন্তু আমার স্পর্শকাতর জিনিসে হাত দিবেন না। হ্যাঁ, আমি তো আপনার স্পর্শকাতর জায়গায় হাত দেওয়ার জন্য একদম বসে আছি। এই আপনি হাত দুটো উপরে তুলুন। করুন। সাবধান কিন্তু। হইছে? খুশি? আপনি যদি আমার ফোনটা না নিয়ে থাকেন, আমার ফোনটা কোথায় গেল? সেটা কি আমি বলবো আপনাকে আপনার ফোনটা কোথায় গেল? কুফা একটা লোক। চাচা কি খুঁজতেছেন? বাবা আমি ফোনটা রেখেছিলাম, পাচ্ছি না। আচ্ছা এই 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 যে আপনার ফোন। আমার ফোন? হ্যাঁ। আমার ফোন তোমার হাতে গেল কি করে বাবা? আচ্ছা আমি বলছি, আপনি ওঠো। আপনার ফোন আমার কাছে যে কিভাবে আসলো? এই যে লাস্ট শুনুন, আমি পুরো ঘটনাটা আপনাকে খুলে বলি। চাচা আপনি এবার বুঝতে পেরেছেন তো? হ্যাঁ বাবা, বুঝতে পেরেছি। ধন্যবাদ বাবা, তোমাদের মতো কিছু ভালো মানুষ আছে বলেই পৃথিবীটা এত সুন্দর। সেটা ঠিক বলেছেন। আসলে ভালো মানুষ যেমন আছে আঙ্কেল, খারাপ মানুষও কিন্তু আছে। আর এই খারাপ মানুষের জন্যই কিন্তু আসলে পৃথিবীতে নানা রকম সমস্যা হয়। দেখেন আজকে আপনি দেখতে পান না, আল্লাহ আপনাকে হয়তো সেই শক্তিটা দেননি, অথবা আল্লাহ সেই শক্তিটা কেড়ে নিয়েছে। কিন্তু এই সমাজেরই কিছু মানুষ, ওই যে দেখেন মেয়েটার কথাই যদি বলি, সে আপনার এই দুর্বলতার সুযোগটা নিয়ে আপনার মূল্যবান জিনিসটা সে নিয়ে গেল। আজকে আমরা হয়তো দেখলাম, তাই না? এবং দেখার জন্যই কিন্তু আমরা সেটা ধরতে পেরেছি। আমাদের চোখের আড়ালে কিন্তু এরকম অনেক ঘটনা ঘটে থাকে, তাই না বলো? হ্যাঁ সেটাই তো। সেটা ঠিকই। তো সেই রকম ঘটনাগুলো কিন্তু আমরা অনেকে দেখিও না পর্যন্ত। এবং এই কিছু মানুষের জন্য কিন্তু আমাদের সমাজের মানুষের বদনাম হয়। তাহলে দেখেন মানুষ তো আল্লাহর মানে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, তাই না? আশরাফুল মাখলুকাত। মানুষ মানুষের উপকার করবে, মানুষ মানুষকে ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক, তাই না আঙ্কেল? আসলে সমাজে হচ্ছে মানুষের উপরে অনেক রকমের কীট রয়েছে, যারা হচ্ছে এই যে আপনার ক্ষতি করার চেষ্টা করছে। শুধু আপনার সাথে না, আজকে আমাদের সাথে হতে পারতো, কালকে আমার বাবার সাথেও হতে পারতো, কি বলো? সো হচ্ছে আপনার ফোনটা যখন আমরা দেখলাম চুরি হয়েছে, সো আমাদের হচ্ছে মনে হচ্ছে একজন নাগরিক হিসেবে আপনাকে ফোনটা ফেরত দেওয়া দরকার। সো আপনার কাছে বাবা কেমন লেগেছে আমরা জানি না, কিন্তু আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে ফোনটা আপনাকে ফেরত দিতে পেরে। একদম সত্যি কথা। এবং আমরা চেষ্টা করেছি যেন খুব তাড়াতাড়ি আপনার কাছে আপনার এই ফোনটা আসলে ফিরিয়ে দিতে পারি। দেখেন এটা তো সামান্য একটা ফোন মাত্র, এরকম আরো কত বড় বড় জিনিস মানুষের চোখের আড়ালে মানুষ নিয়ে যাচ্ছে, একে অন্যের ক্ষতি করছে, কিন্তু আমরা না দেখেও না দেখার ভান করি। চাচা মানে আজকে আপনি আমার বাবার মতো, ও আসলে যেটা বললো সত্যি কথাই তো। আমার বাবা আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছেন যে তুমি যখন যেখানে একটা অন্যায় দেখবা, আর কিছু করো না করো, অন্তত অন্যায়ের প্রতিবাদটা করো। তুমি যদি প্রতিবাদ করতে নাও পারো, অন্তত মুখ ফুটে কিছু একটা বলো যে হ্যাঁ তুমি অন্যায়টা করছো, ঠিক হচ্ছে না। এই জন্য চোখ কান খোলা রাখা দরকার। চাচা আল্লাহ তো দুনিয়াতে সবাইকে আসলে একরকম ক্ষমতা দেন না। কেউ হয়তো একদিকে পায়, হয়তো অন্যদিকে পায় না। আপনি হয়তো দেখতে পান না, কিন্তু আমরা যারা দেখতে পাই, এই সুন্দর দুনিয়াটা আমরা যারা দেখতে পারি, তাদের চেয়ে আপনি অনেক ভালো আছেন। কেন জানেন? এই কুৎসিত চেহারাটা আসলে আপনার দেখা লাগে না। এই যে মেয়েটা আপনার মোবাইল ফোনটা চুরি করে নিয়ে গেল, সেই মেয়েটা কিন্তু দেখতে অনেক সুন্দর, কিন্তু মজার ব্যাপার হচ্ছে মানে এই সুন্দরের আড়ালে যে এত বাজে একটা চেহারা লুকিয়ে আছে, এটা না পৃথিবীর কেউ দেখতে পায় না। আমরা যখন মেয়েটাকে দেখলাম, মেয়েটার কাছ থেকে যখন মোবাইল ফোনটা উদ্ধার করলাম, আমার কাছে মনে হলো আরে আমাদের চারপাশে এরকম অনেক মানুষ আছে যারা উপরে হয়তো ভদ্র, উপরে হয়তো সুশীল, উপরে হয়তো খুব মানে সভ্য নাগরিকের পরিচয় দেয়, কিন্তু তলে তলে এরা সবচেয়ে বড় ভণ্ড, প্রতারক, কীট, সাংঘাতিক ব্যাপার। এবং এই মানুষগুলিকে আমরা দেখতে পাই, আবার দেখতেও পাই না। আপনি এই মানুষগুলোর চেহারা দেখেন না, আল্লাহ হয়তো একদিক থেকে আপনাকে ভালোই করেছে। তো সেই জায়গাতে আসলে আঙ্কেল একটা জিনিস তো সত্য যে আমাদের আসলে যে চেহারাটা আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে আমাদের আসল চেহারা না। আমাদের প্রত্যেকেরই না কেমন যেন একটা মুখোশ পরে আমরা, তাই না? আমরা দেখাই একরকম কিন্তু আমরা করি আরেক রকম, আমরা বলি একরকম কিন্তু ভাবি আরেক রকম। আমরা হয়তো কাউকে বন্ধু বলি, কিন্তু পিছনে ঠিকই আমরা ছুরি মারতে কিন্তু দ্বিধাবোধ করি না, তাই না? আমরা ঘরের ভিতরেই নিজের আত্মীয় স্বজনের সাথে সামান্য একটু জায়গা জমির জন্য আমরা মারামারি করি, কাটাকাটি করি, পর্যন্ত আমরা একটা মানুষকে মেরেও ফেলতে পারি।
কি অদ্ভুত আসলে আমাদের এই সমাজটা চাচা। বিশ্বাসের অযোগ্য বাবা। আসলে কাকা হয়েছে কি, মানে আমাদের পরিবার আমাদেরকে যে শিক্ষাটা দিয়েছে সেটা হচ্ছে মানুষের সাথে ভালো থাকা। দিন শেষে আপনার হয়তো বয়স হয়েছে, আপনি ভাবছেন আপনি হয়তো আমার আগে চলে যাবেন, কিন্তু এদের কি কোনো নিশ্চয়তা আছে যে আমি আপনার আগে যাব না, বা আজকে আমি বেঁচে আছি কালকে আমি বেঁচে থাকবো, বা এই যে আমরা এখন এখানে দাঁড়িয়ে কথা বলছি একটু পরে আমরা বাসায় যেতে পারবো বা পৌঁছাতে পারবো, এমন হতেও পারে, তাই না? এত কিছুর পরে আমরা যখন নিশ্চিত জানি যে আজকে এই পৃথিবীতে আছি কালকে আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব, তাহলে কেন আমরা এত মিথ্যে প্রতারণার আশ্রয় নিই? আমাদের পরিবার আসলে এটাই আমাদেরকে শিখেছে, তাই না? তো সেই জায়গা থেকে আঙ্কেল আসলে আজকে এই ফোনটা আপনাকে আমরা ফেরত দিলাম, যেন আপনি অন্তত আপনার মূল্যবান জিনিসটা ফেরত পান। আপনি যেন বুঝতে পারেন যে না, এই সমাজে এখনো কিছু ভালো মানুষ আছে। আপনার জন্য এই সমাজের উপর যেন আপনার বিশ্বাসটা চলে না যায়, যেন আপনি এটা না ভাবেন যে এই সমাজে তো সবাই খারাপ, কারণ আপনি তো দেখতে পান না। আপনার মনের ভেতরে যেন একটা সৌন্দর্য কাজ করে, না মানুষ আসলে সুন্দর, মানুষ ভালো, মানুষ মানুষের উপকার করে, মানুষকে ভালোবাসে। বাবা, তোমাদের মুখে যেটা শুনলাম তাতে আর কিছু দেখার ইচ্ছাই নাই। বর্তমান যে পরিস্থিতি না দেখে ভালোই করেছে। আল্লাহ আমার চোখ দিয়েছে, কিন্তু আমার দৃষ্টি শক্তি নাই। কিন্তু তোমাদের বর্ণনায় সেটুকু আর দেখতে ইচ্ছা করে না। যে দৃষ্টি যদি থাকতো, এই ঘৃণাময় জিনিসগুলো দেখে আমার চোখ অপরাধী হচ্ছে। বাবা, আমার না দেখাটাই ভালো। তোমাদের মুখে যেটা শুনলাম তাকে আর দেখার আমার ইচ্ছাই নেই। তবে বাবা, তোমাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ যে তোমরা আমার ফোনটা ফিরত দিয়েছো। অনেক কথা তো হলো চাচা, সন্ধ্যাও হয়ে গেল। আপনার বাসা কোথায়? আমার বাসায় পাশের গলিতে বাবা। আচ্ছা আচ্ছা, চলেন আপনাকে আমরা পৌঁছে দিয়ে আসতে করে যে অবস্থা এখন চাচা, আসলে তো বাজে মানুষ আমাদের সমাজে, ভালো মানুষ